হ্যালো এভরিওয়ান, আজ তোমাদেরকে এমন একটা মন্দিরের সাথে পরিচয় করাবো যেটার অস্তিত্ব তোমরা হয়তো অনেকেই জানো না। তবে ভিডিওর শুরুতেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা একটু কেঁপে কেঁপে গেছে, কারণ ভিডিওটা করিয়েছিলাম আমার পিসিকে দিয়ে। তোমরা তো সবাই জানো যে আমার পিসি এসেছিল, আর পিসি হচ্ছে বয়স্ক মানুষ, বুঝতেই পারছো ওনার ক্যামেরা ধরাতে অতটা অভ্যস্ত নয়, তবুও চেষ্টা করেছে, এটাই অনেক। তো তোমাদের তো আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে পিসিকে নিয়ে আমি চলে এসেছিলাম আমাদের কুপার্স কালীবাড়িতে। আর এখানের মন্দিরটা জানো তো, তোমাদেরকে এর আগে কখনো কোনো ভিডিওতে আমি ভালোভাবে শেয়ার করিনি, তবে আজকে সুযোগ পেয়েছি, তাই আজকে তোমাদেরকে আমাদের এই মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। প্রথমেই বলি, এই মন্দিরটা কিন্তু স্থাপিত হয়েছিল 1950 সালে, আর আমাদের এই মন্দিরটি নদিয়া জেলার অন্তর্গত রানাঘাট শহরের বুকে সব থেকে বড় মন্দির। ইতিহাসের পাতায় এই মন্দিরটি কুপার্স কালীবাড়ি নামেই কিন্তু বিখ্যাত। এবার আসি এখানের মাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। এখানের মা প্রতিষ্ঠিত রয়েছেন করুণাময়ী রূপে। এখানের মাকে করুণাময়ী রূপেই কিন্তু পুজো করা হয়। আর এখানের মা রক্ত জবার ওপরে কিন্তু বিরাজমান। মায়ের পরনে রয়েছে লাল রঙের শাড়ি, সাথে সোনা এবং রূপোর গয়নায় পরিপূর্ণ, যেটা দেখে মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যায়। আর প্রত্যেক কৌশিকী অমাবস্যায় মায়ের কিন্তু এখানে ধুমধাম করে পুজো হয়, আর তার সাথে তো প্রতিদিন পুজো হয়ই। তবে আমরা কিন্তু আজকে চলে এসেছিলাম একদম সন্ধেবেলায়, যার কারণে মায়ের সন্ধ্যা আরতিটা দেখার সুযোগটা আমাদের হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। মায়ের একদম ডান পাশেই রয়েছে আমাদের মহেশ্বর ভোলা বাবার মন্দির। আর এখানে প্রত্যেক শিবরাত্রি, শ্রাবণ মাস, প্রত্যেকটা ব্রততেই কিন্তু শিবের পুজো হয়। আর তারপরেই কিন্তু একটু সোজা গেলেই পাশেই রয়েছে এখানে মা মনসার মন্দির। এখানে মা মনসারও কিন্তু পুজো করা হয়। করুণাময়ী মায়ের মন্দির বলে কিন্তু এখানে শুধুমাত্র মাই থাকেন না, এখানে রয়েছে কিন্তু অনেক দেবদেবীরই অবস্থান। চলো একটুখানি সোজা গিয়ে কিন্তু এখানে রয়েছে বড় ঠাকুরের মন্দির, যেটাকে আমরা শনিদেব বলে থাকি। প্রত্যেক শনিবার করে এখানে কিন্তু শনিদেবের পুজো করা হয়। বাবা সবার মঙ্গল করেন। এবার একটু এগিয়ে গেলেই রয়েছে আরও দেবদেবীর মন্দির। আমি যদিও বা তোমাদেরকে পেছন দিক থেকে শেয়ার করছি, মানে পেছন দিক থেকে ঘুরে যাচ্ছি। দেখতে পাচ্ছ উত্তরে রয়েছে বাবার মুখ, আর পশ্চিমে রয়েছে বাবার মানে পশ্চাৎ পোর্শনটা আর কি। যাই হোক, তারপর একটু এগিয়ে গিয়ে এই যে মায়ের মন্দির, মায়ের মন্দিরের এই যে পাশ দিয়ে যে গলি যাচ্ছে, এখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আমরা যাব মানে মায়ের বা পাশের মন্দিরগুলোতে। চলো এবার এই মন্দিরগুলোতে কোন দেবদেবী রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মায়ের বাম দিকেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, আর প্রত্যেক রথে কিন্তু এই জগন্নাথ দেবের পুজো করা হয়। মন্দিরের